হ্যালো এভরিওয়ান, হেলথ উইথ রিয়াতে সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রাতে ভাত খেলে কি সত্যি ওজন বেড়ে যায়। অনেকেই আছে যারা ওজন কমানোর জন্য রাতে ভাত খাওয়া একেবারে বন্ধ করে দেয়, আবার অনেকে মনে করে রাতে নাকি ভাত খেলে শরীরে চর্বি জমতে শুরু করে। আজকের ভিডিও থেকে তোমরা জেনে নাও আসল সত্যিটা কি, রাতে ভাত খাওয়া কি সত্যি ওজন বাড়িয়ে দেয় নাকি আসল সমস্যা অন্য কোথাও। তো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো রাতে ভাত খেলে ওজন কেন বাড়ে, কতটা ভাত খাওয়া উচিত, ভাতের সঙ্গে কি কি খাবার রাখা ভালো, আর রাতে খাবার সময় কিভাবে নিজের খাবারটাকে ব্যালেন্স করবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই সব থেকে গুরুত্বপূর্ণ কথা জেনে নাও, শুধু রাতে ভাত খেলে কিন্তু ওজন বাড়ে না। শুধু রাতে ভাত খাওয়াই কিন্তু ওজন বেড়ে যাওয়ার একমাত্র কারণ নয়। ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়ার ক্ষেত্রে তোমরা সারাদিনে মোট কতটা ক্যালোরি গ্রহণ করছো আর কতটা শক্তি খরচ করছো সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা যদি সারাদিনে প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি গ্রহণ করো আর যদি অনেক দিন ধরে তোমাদের শরীরের কার্যকলাপ কম থাকে তাহলে কিন্তু ওজন বেড়ে যায়। তাই শুধুমাত্র ভাতকে দোষ দেওয়া কিন্তু ঠিক নয়। এখন তোমরা ভাবতে পারো তাহলে রাতে ভাত খেলে সমস্যা কোথায়। সমস্যা অনেক সময় ভাতের পরিমাণ আর ভাতের সঙ্গে কি খাচ্ছ সেটার উপর নির্ভর করে। ধরো রাতে এক প্লেট ভাতের সঙ্গে তোমরা অনেকটা ভাজা খাবার, আলু ভাজা, বেশি তেল মশলা খাবার, মিষ্টি বা সুগারি ড্রিঙ্কস এগুলো যদি থাকে তাহলে কিন্তু তোমাদের পুরো খাবারের ক্যালোরি অনেকটাই বেড়ে যায়। অন্যদিকে তোমরা যদি ভাতের সঙ্গে পরিমাণ মতো ডাল, সবজি আর প্রোটিন রিচ খাবার খাও তাহলে কিন্তু তোমাদের খাবারটা অনেক বেশি ব্যালেন্স হয়। এখন তোমরা ভাবতে পারো রাতে কতটা ভাত খাবে, এর কিন্তু কোনো একটা পরিমাণ সবার জন্য ঠিক নয়। এটা সম্পূর্ণ নির্ভর করে তোমাদের বয়স, তোমাদের ওয়েট, তোমাদের শারীরিক কাজ, আর তোমরা প্রতিদিন কতটা ক্যালোরি গ্রহণ করছো আর তোমাদের হেলথের কন্ডিশনের উপরে কিন্তু সমস্ত খাবারের পরিমাণ নির্ভর করে। তাই তোমাদেরকে যদি ওয়েটকে কন্ট্রোলে আনতে চাও তাহলে ভাতের প্রোটিনের দিকে কিন্তু অবশ্যই নজর রাখা গুরুত্বপূর্ণ। অনেক বেশি ভাত না খেয়ে তোমরা পরিমাণ মতো ভাতের সঙ্গে বেশি সবজি খেতে পারো, ডাল খেতে পারো, ডিম, মাছ বা অন্যান্য প্রোটিনযুক্ত খাবার খেতে পারো। এইভাবে কিন্তু তোমরা রাতের ডিনারের প্লেটটা সাজিয়ে নিতে পারো। এবার তোমাদের জানতে হবে রাতে ভাত খাওয়ার সঠিক পদ্ধতি। ভাতের সঙ্গে তোমরা সবজি খেতে পারো। রাতে যখন ভাত খাবে তখন চেষ্টা করো সবজি রাখার, কারণ সবজিতে থাকে ফাইবার আর এটা কিন্তু তোমাদের খাবারকে আরো হেলদি করে তুলতে সাহায্য করে। সবজি হিসেবে তোমরা লাউ, পটল, পালং শাক, ঝিঙে, মিক্সড ভেজিটেবল বা অন্যান্য সিজনের সবজিও রাখতে পারো, কিন্তু অতিরিক্ত তেলে রান্না করা সবজি কিন্তু সবসময় অ্যাভয়েড করবে। এছাড়াও তোমরা ডাল খেতে পারো, কারণ ডালে থাকে প্রোটিন আর ফাইবার। তাই ভাতের সঙ্গে তোমরা যদি পরিমাণ মতো ডাল রাখো তাহলে কিন্তু খাবারটা আরো ব্যালেন্স হয়। শুধু ভাত আর আলু দিয়ে রাতের খাবার না বানিয়ে তোমরা ডাল আর সবজির মতো হেলদি খাবারও অ্যাড করতে পারো। সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবে, ওজন কন্ট্রোল করার সময় কিন্তু প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা রাতের খাবারে তোমাদের পছন্দ অনুযায়ী মাছ, ডিম, চিকেন, ডাল আর অন্যান্য প্রোটিন রিচ খাবারও অ্যাড করতে পারো, কিন্তু এই রান্নাগুলো যখন করবে চেষ্টা করবে অতিরিক্ত তেল অ্যাভয়েড করার। কখন তোমরা রাতের খাবার খাবে? অনেকে মনে করে রাত 8টার পর কিছু খেলে নাকি ওজন বেড়ে যায়। এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। খাবারের সময় গুরুত্বপূর্ণ হলেও সারাদিনের মোট ক্যালোরি, খাবারের পরিমাণ আর শারীরিক কার্যকলাপও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই শুধু ঘড়ির নির্দিষ্ট সময়কে ভয় না পেয়ে তোমরা এমন সময় রাতের খাবারটা খাও যাতে তোমাদের ডাইজেস্ট হওয়ার সময় থাকে আর তোমাদের ঘুমেরও যেন কোনো সমস্যা না হয়। চেষ্টা করবে খাওয়ার পরে হালকা হাঁটাচলা করার। রাতে খাবারের পর অনেকক্ষণ একটানা বসে বা শুয়ে না থেকে তোমরা একটু হালকা হাঁটাচলা করতে পারো। বিশেষ করে খাবারের পর কিছুটা মুভমেন্ট যদি করো এটা কিন্তু তোমাদের প্রতিদিনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে সাহায্য করে, কিন্তু খাবারের পর সঙ্গে সঙ্গে কিন্তু কোনো এক্সারসাইজ করবে না।
কোন ভুলগুলো করলে তোমাদের ওজন বেড়ে যেতে পারে? ভাতের পর মিষ্টি খাওয়া। অনেকেই রয়েছে যারা রাতে খাবারের পর মিষ্টি, চকলেট বা আইসক্রিম খাওয়ার একটা হ্যাবিট থাকে। এতে করে অতিরিক্ত ক্যালোরি অ্যাড হয়ে যায়। তাই তোমরা যদি তোমাদের ওয়েটকে কন্ট্রোলে আনতে চাও তাহলে রাতে ভাত খাবারের পরে মিষ্টি জাতীয় খাবার কিন্তু তোমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ভাতের সঙ্গে অতিরিক্ত তেল বা ভাজা খাবারে কিন্তু অনেক বেশি ক্যালোরি থাকে। তাই ভাতের সঙ্গে প্রতিদিন অনেকটা ভাজা খাবার না রেখে তোমরা সবজি, ডাল, মাছ বা অন্যান্য প্রোটিন খাবারও কিন্তু অ্যাড করতে পারো। ভাত খাওয়া বাদ দিয়ে বেশি করে স্ন্যাক্স খাওয়া। কেউ রাতে ভাত একেবারে বাদ দিয়ে বিস্কুট, চিপস, নিমকি বা অন্যান্য স্ন্যাক্স খাবার খায়। এতে করে কিন্তু তোমাদের শরীরে বেশি ক্যালোরি হয়ে যেতে পারে। তাই শুধু ভাত বাদ দিয়েছে তোমাদের ওয়েট ম্যানেজমেন্ট হবে, এটা কিন্তু কোনো সমাধান নয়। তোমাদের যদি রাতে ভাত খেতে হয় তাহলে তোমরা রাতে ভাতটা কিভাবে খাবে? রাতে যদি ভাত খেতে চাও তাহলে কিন্তু তোমাদের সহজ একটা আমি মেথড বলে দিচ্ছি। পরিমাণ মতো ভাত নেবে, ভাতের সঙ্গে বেশি করে সবজি নেবে, একটা প্রোটিন খাবারও রাখতে পারো যেটা মাছ, ডিম, ডাল বা চিকেন। আর এই রান্নার খাবারে কিন্তু অতিরিক্ত তেল, ভাজা খাবার, সুগারি ফুডস কিন্তু তোমাদের অ্যাভয়েড করতে হবে। তাহলে বন্ধুরা, রাতে ভাত খেলেই যে ওজন বেড়ে যাবে এটা কিন্তু ঠিক নয়। ওজন বেড়ে যাওয়ার পেছনে কিন্তু অনেকগুলো বিষয় কাজ করে। এখন ধরো তোমরা দিনে কতটা খাবার খাচ্ছ, সেই খাবারে কতটা ক্যালোরি রয়েছে, কতটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছো, তোমাদের ঘুম কেমন হচ্ছে আর তোমাদের প্রতিদিনের লাইফস্টাইল কেমন, এই বিষয়গুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ওয়েটকে কন্ট্রোল করতে চাইলে ভাতকে সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়ার কোনো দরকার নেই। তোমরা পরিমাণ মতো ভাত নিয়ে বেশি করে সবজি খাও, পর্যাপ্ত প্রোটিন খাও, ব্যালেন্স ডায়েট করো, এই অভ্যাসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর যদি তোমাদের ডায়াবেটিস, কিডনি ডিজিজ বা অন্য কোনো হেলথের সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালো ডায়েটিশিয়ানের সাজেশন নেবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। পরের দিন আমি আসবো এরকমই নতুন নতুন টিপস নিয়ে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো সবাইকে বাই বাই।